ছাত্রছাত্রীরা, তোমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়ো, তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো বাক্যের অংশগুলি চেনা। যে কোনটা কর্ম, কোনটা কর্তা, কোনটা ক্রিয়া। আজকে আমরা এই ক্লাসে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আশা করছি তোমরা এরপরে আর তোমাদের এই বিষয়ে অসুবিধা হবে না। তো মনোযোগ দিয়ে দেখো। বাক্যের তিনটি অংশ: কর্তা, কর্ম, ক্রিয়া। তো এই তিনটিকে আমরা খুব সহজেই চিনতে পারবো। কিভাবে দেখো, এই যে আমি দেখো একটা বাক্য লিখেছি, রাজ বই পড়ছে। তোমরা বুঝতে পারছো যে রাজ বই পড়ছে, এখানে কাজটা কি করছে? কাজটা কিন্তু করছে রাজ। তো রাজ হলো এখানে কর্তা। আচ্ছা, এছাড়া কি আর চেনার উপায় নেই? হ্যাঁ, এছাড়াও কিন্তু চেনার উপায় আছে। দেখো এখানে রাজ কি করছে? পড়ছে। পড়ছে এটা ক্রিয়াপদ। তো এই ক্রিয়াপদকে যদি আমরা প্রশ্ন করি, কে পড়ছে বা কারা পড়ছে, কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করি আমরা, কে পড়ছে, দেখো উত্তর রাজ আসছে। কারা পড়ছে, তাও দেখো রাজের দিকে কিন্তু ইন্ডিকেশন করছে। অর্থাৎ কে বা কারা দিয়ে যদি আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করি, তাহলে আমরা উত্তর পাচ্ছি কর্তা। তাহলে বাক্যে যে কাজ করে সে হচ্ছে কর্তা, অর্থাৎ যে করে, যে করে সেই কর্তা। তাহলে কি বলবো আমরা? বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ বাক্যের ক্রিয়া যে সম্পূর্ণ করে, সেই হচ্ছে কর্তা। এবার দেখো আমরা কর্মকে শিখব। কর্তা যা করে তাই কর্ম। কর্তা যা করে তাই কর্ম। তাহলে রাজ কি করছে? এখানে বই পড়ছে। তাহলে বইটা হলো এখানে কর্ম, বইটা হলো কর্ম। আচ্ছা, এছাড়া কি উপায় নেই? অবশ্যই আছে। এই যে ক্রিয়াপদ, আমরা এই যে ক্রিয়াপদ পড়ছে পেয়েছি, এই ক্রিয়াপদকে আমি যদি প্রশ্ন করি কি দিয়ে, কি পড়ছে, দেখো বই। কি পড়ছে? বই পড়ছে। বা আমি যদি বলি কাকে, কাকে পড়ছে, তাও দেখো বইকে পড়ছে, উত্তর আসছে। তাহলে ক্রিয়াপদকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলেও কর্ম পাওয়া যায়। তাহলে বাক্যে যে কর্তা কাজ করে, সেই কাজটাই হচ্ছে কর্ম। অর্থাৎ কর্তা যা করে তাই কর্ম। কর্তা যা করে তাই কর্ম। এবার দেখো ক্রিয়া। দেখো আমরা প্রথমে শিখেছিলাম ক্রিয়া মানে কি? কোনো কাজ হওয়া বা ঘটা বোঝাবে ক্রিয়াপদ মানে। তাহলে এখানে দেখো এই যে পড়ছেটা আমরা প্রথমে বলেছি কি? পড়ছেটা এখানে ক্রিয়া। রাজ কর্তা, বই কর্ম, আর পড়ছেটা হলো ক্রিয়া। তাহলে পরের বাক্যটা দেখি আমরা, শ্যাম ও রাহুল গল্প করছে। তাহলে এখানে কর্ম কোনটা? গল্প। কি করছে? গল্প করছে। আচ্ছা, কে বা কারা করছে? দেখো রাহুল আর শ্যাম আর রাহুল আসছে, এটা হয়ে গেল কর্তা, এটা হয়ে গেল কর্তা। কর্তা। তাহলে বাক্যে যে কাজ করে বা যারা করে সেটা হচ্ছে কর্তা। কর্তা যা করে সে হচ্ছে কর্ম, আর করা বোঝালেই সেটা হচ্ছে ক্রিয়া। বাংলা বাক্যের ক্ষেত্রে বেশিরভাগ সময় ক্রিয়া শেষে থাকে, ঠিক আছে? ইংরেজিতে আবার মাঝখানে থাকে, কিন্তু এখানে ক্রিয়া শেষে থাকে। কবিতার লাইন বা গল্পের লাইন হিসেবে আলাদা হতে পারে। তো মনে রাখবে, যে কাজ করে সে কর্তা। কর্তা যা করে, কর্তা যা করে, কর্তা, কর্তা যা করে তাই হচ্ছে কর্ম, আর করা বোঝালে বা ঘটা বোঝালে বা হওয়া বোঝালে সেটা হচ্ছে ক্রিয়া। তাহলে বুঝতে পারলে কর্তা কর্ম ক্রিয়া। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা পরের ভিডিওতে আরো অনেক কিছু শিখবো। যদি কোনো সমস্যা হয় তোমরা নিচে লিখে দাও।